চান্স পেয়েছি, হাতছাড়া করা যাবে না। আমি ডাক দিলাম, উলুৎপরি আমাকে চিনতে পেরেছো? না তো, কে আপনি? এই মাইয়াটা কয় কি? আরে আমি রবিউল, ওই যে পরীক্ষার হলে তুমি আমার সব দেখে লিখেছিলা। ও, এবার চিনতে পারছি। আর কি বললা তুমি? আমি তোমার দেখে লিখেছি নাকি তুমি আমার দেখে লিখেছো? ওই একই কথা। পড়ি, একটা কথা বলি। বলো। আমাকে তোমার জিন বানাবা? মানে? আই লাভ ইউ, হি হি হি। এটা কি হলো? কিছু হয় নাই, এখন হবে। কি হবে? দাঁড়া, আমার জিনকে ফোন দিতেছি। ও কে জানিস? কে? পুলিশ। ওরে বাবা রে। হ্যালো জিন। ধ্যাত্তেরি, স্বাগত, তুমি কোথায়? রবিউল তুই পালা, বেঁচে থাকলে অনেক মেয়ে পাবি। চাচা, আপন প্রাণ বাঁচা, দে দর। এই লজ্জা কোথায় রাখবো বলেন? কলেজের প্রথম দিনে জিনের থুক্কো, পুলিশের দৌড়ানি খাওয়া লাগবো। কেমনটা লাগে? কয়দিনের কলেজে আসা যাবে না, ভাবতেছি খালার বাসায় চলে যাব। এই যা, আপনাদের তো বলে দিলাম, আপনারা আবার জিনকে বইলেন না যে আমি খালার বাসায় যাবো। আর আমার জন্য দোয়া করেন, আমি যেন ওই জিনের হাতে ধরা না পড়ি। কয়েকদিন খালার বাসায় থাকলাম, আজ খালার বাসা থেকে বাড়ি চলে আসলাম। এখনো বাড়ি যাইনি, বাড়ির পাশে একটা চায়ের দোকানে বসে আছি, এখনো বাড়িতে যাইনি। তখন দেখি রাহাত আসছে। কিরে শালা, এই কয়দিন কোথায় হাওয়া হয়ে গিয়েছিলি? খালার বাসায় গিয়েছিলাম, অতঃপর দুজনে বসে আড্ডা দিচ্ছিলাম। অনেকক্ষণ থেকে দেখছি আমাদের বাসার সামনে একটা ছেলে ঘুরঘুর করছে। বিষয়টা দেখতে হবে, তার কাছে গেলাম। কি চাই এখানে? কিছু না ভাই। তাহলে এখানে ঘুরঘুর করো কেন? না ভাই, এমনি। এমনি মানে ওই মতলব কি? না ভাই, একটা কাজ এসেছিলাম। কি কাজ? কাজটা প্রাইভেট। আচ্ছা, আর যেন ওই বাড়ির সামনে ঘুরঘুর করতে না দেখি। আচ্ছা। ছেলেটা চলে গেল। আমি বাসার কলিং বেল বাজালাম। আম্মু কিছুক্ষণ পর দরজা খুলে দিল। কি রে, কখন আসলি? এই তো এক্ষুনি। এত তাড়াতাড়ি চলে আসলি যে? এমনি ভালো লাগলো না তাই। আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে আয়। আচ্ছা। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমালাম। তারপর বাহিরে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এই সময় কলিং বেল বাজছে। দেখ তো কে এলো। ওকে দেখছি। গেটটা খুলে আমি তো থ হয়ে গেলাম। কি দেখছি আমি? এ তো অপসরই। স্বপ্ন দেখছি না তো? আমি তো ক্রাশড। আহ কি অপরূপা, কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। মেয়েটা যে কখন চলে গেছে বলতেই পারবো না। আম্মুর ডাকে আমার ঘোর কাটলো। কে এসেছিল? অপসরী? কি? না মানে একটা মেয়ে। কোথায় গেল? আরে তাই তো, কোথায় গেল? মেয়েটা তো আমার সামনেই ছিল, স্বপ্ন দেখলাম না তো। এসব ভাবতে ভাবতে বাইরে চলে গেলাম। বন্ধুদের সাথে ঘোরাফেরা করে সন্ধ্যায় বাসায় আসলাম। আম্মু এসে বলল, যা তো, এটা উপরে দিয়ে আয়। উপরে দিয়ে আসবো মানে? উপরতলা ভাড়া দিয়েছি। ও আচ্ছা দাও। উপরে গিয়ে দরজায় নক করলাম, দরজা খুলে দিল একটা মেয়ে। আরে এটা তো অপসরী, তার মানে তখন মেয়েটা উপরে এসেছিল আর আমি বুঝতেই পারিনি। মেয়েটাকে দেখতে সেই লাগছিল। আমি তো আবারও ক্রাশ খাইমো না। এমনি একবার ক্রাশ খাইছি, বারবার খেলে আবার পেট খারাপ করবে, তাই না পাঠক পাঠিকাগণ? হ্যালো, আমি রবিউল। আমি রিয়া। কি চাই? আমার কিছুই চাই না, আপনাদের মনে হয় এটা চাই। আম্মু এদিকে আসো তো, আন্টি কি যেন পাঠিয়েছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? আমি রবিউল। ও আচ্ছা, বাবা ভিতরে এসো। ভিতরে গিয়ে তাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম। জানতে পারলাম মেয়েটা আমার 1 বছরের সিনিয়র। শুনেই মনটা খারাপ হয়ে গেল। আমাদের কলেজেই নাকি পড়ে। আন্টি বলল কাল থেকে রিয়াকে সাথে নিয়ে কলেজে যেতে। মেয়েটা মিশুক টাইপের। কিছুক্ষণের মধ্যে ওর সাথে অনেক ফ্রি হয়ে গেলাম। আন্টি এখন আমি আসি। খেয়ে যাও। না আন্টি, অন্যদিন খাবো বলে চলে আসলাম বাসায়। এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। পরদিন সকালে, আন্টি রবিউল কোথায়? দেখ গিয়ে ঘুম বাবু, এখনো ঘুমই শেষ হয়নি। কি, এখনো ঘুমাচ্ছে? তাহলে কলেজে যাবে কখন? কি জানি। রিয়া এসে আমাকে ডাকতে লাগলো, রবিউল, আয় রবিউল। যাও তো আম্মু,
তোমার বৌমা আমাকে কিস করতে আসতেছে, এখন বিরক্ত করো না। তাই এই সময় বৃষ্টি হলে কেমন হবে? তাহলে খুব রোমান্টিক মুহূর্ত হবে এটা। আকাশের দিকে তাকিয়ে দেখ, বৃষ্টি আসবে মনে হয়। আরে তাই তো, এখনই তো বৃষ্টি আসবে মনে হয়। বলতে বলতে আমার শরীরে এক বালতি জল এসে পড়লো, আমি লাফ দিয়ে উঠে বসলাম। খুব রোমান্টিক, তাই না? তুমি এখানে?